কালকে আমাদের গেমে কিন্তু দুইটা পিওটিডব্লিউ বক্স দেওয়া আছে, একটা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ। তো ওইটার মধ্যে আজকে একটা প্লেয়ার আছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড আজকে। তো আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না, কিন্তু ওসমান ডেম্বেলে যেটা কার্ড আছে, তো এই ওসমান ডেম্বেলে মূলত কিন্তু RWF খেলে। কিন্তু আপনি যে ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়ন দেখেন, এইখানে কিন্তু CF একটা কার্ড দিচ্ছে। তা মূলত ওসমান ডেম্বেলে খুব বড় একটা বক্স, আমার খুব ভালো লাগে। তো এর যখন CF কার্ডটা দিচ্ছে, তো আমি এটা ট্রাই করতে অবশ্যই চাইতেছিলাম। আজকে এই কার্ডটা আমি পাইছি, কিন্তু আমার অ্যাকাউন্টে না, কিন্তু অন্যজনের একটা অ্যাকাউন্টে মানে স্পিন মেরে আমি ওসমান ডেম্বেলের কার্ডটা চাইছিলাম, ওই কার্ডটাই পেয়ে গেছি। তো ওই কার্ডটা আজকে আমি রিভিউ করবো এবং কয়েকটা ম্যাচ খেলছি। এই কার্ডটা এই পরিমাণে অসাধারণ ছিল, তো যেটা মানে খুব ভালো লাগছে আমার কার্ড। চলুন কথা না বলে ভিডিওতে যাওয়া যায়। তো আর যারা দেখছেন যে ওসমান ডেম্বেলের কার্ড কিন্তু হর হামেশা খুব ভালো একটা কার্ড হয়, আর যারা মূলত RWF খেলেন, এর স্পিড প্লাস অ্যাক্সেলারেশন প্লাস আপনার ড্রিবল সব কিছুই অসাধারণ একটা কার্ড হয়। তো আজকে যে CF কার্ডটা আছে, তো এই কার্ডটার মধ্যে ওসমান ডেম্বেলের পারফরমেন্সটা কীরকম, তো সেটাই জানাবো। তো এখানে মূলত আপনার যে ওসমান ডেম্বেল আছে 95 রেটেড, সে ওভারঅল ম্যাক্স করলে 99 রেটেড হয়ে যাবে। তো এইটাই হলো, মানে আমি এক্সপেক্ট করছিলাম যে 100 হবে, কিন্তু সে 100 না হয়ে 90 হয়ে গেছে। তো সমস্যা নাই, 99 হইলেও এর স্ট্যাটসটা খুবই অসাধারণ ছিল, মানে খুবই ভালো ছিল। কিন্তু একটা জিনিস আমার একটু খারাপ লাগছে যে এর যে প্লেইং স্টাইলটা দেখেন, তো এ মূলত আপনার আমি ভাবছিলাম গোল প্রচার হয়তো হবে, আবার একবার ভাবলাম যে RWF খেলছে, গোল প্রচার নাও হইতে পারে। তো আসলে গোল প্রচার না, এ মূলত আপনার ডিপ লাইন ফরওয়ার্ড। আমার মূলত ডিপ লাইন ফরওয়ার্ড খুব একটা কার্ড পছন্দ হয় না, তো সমস্যা নাই, ডিপ লাইন ফরওয়ার্ড। তো এটা হিসেবে আমি কয়েকটা ম্যাচ ট্রাই করছি। এই ম্যাচের পারফরমেন্সের কথা বলার আগে যে স্ট্যাটসের কথা বলি, স্ট্যাটসটা খুব অসাধারণ ছিল। অফেন্সিভ অ্যাওয়ারনেস 95, বল কন্ট্রোল 891, ড্রিবলিং 90, অ্যাজ অলওয়েজ ড্রিবলিং খুবই ভালো, টাইট পজিশন 86, দেন আপনার লো পাস 79, লফটেড পাস 72, CF এর ক্ষেত্রে ভালো আছে, ফিনিশিং 90, অসাধারণ ফিনিশিং। দেন আপনার কার্ল আছে 81, কার্লও বেটার। তারপরে মূলত যে স্পিড 91, অ্যাক্সেলারেশন 93, দেন আপনার কিকিং পাওয়ার 89, কিকিং পাওয়ার, স্পিড, অ্যাক্সেলারেশন অলওয়েজ বেটার ওসমান ডেম্বেলের, এতে কোনো কথাই নাই। তারপরে আপনার ব্যালেন্স আছে 86, দেন আপনার স্ট্যামিনা আছে 84। তো একটা মানে কার্ডের যে পরিমাণ স্ট্যাটস থাকা দরকার, CF এ মোটামুটি ভালো স্ট্যাটসই আছে। আমি যখন একটা গেম প্লে করতেছিলাম, এর স্ট্যাটটা আমার আরও বেশি মনে হইতেছিল, মানে স্পিডটা যখন দৌড়াইতেছিল, মানে এদের কেউ ধরতেই পারতেছিল না, এইরকম স্পিডে সে দৌড়াইতেছিল। আর দ্বিতীয়ত যদি ফিনিশিংয়ের কথা বলি, আমি ভাবছিলাম ফিনিশিং হয়তো কম হয়ে যায়, হয়তো RWF খেলছে, তাদের না ফিনিশিং 90 ঠিক আছে, অসাধারণ ফিনিশিং দেয়, এত ফিনিশিং নেও কোনো সমস্যা হইতেছে। তারপরে যদি আমরা স্কিলের কথা বলি, স্কিলের মনে করেন প্রায় সব কিছু স্কিলই আছে, কিন্তু কিছু কিছু স্কিল মানে একটা CF এর যে থাকা দরকার, ওই রকম কোনো স্কিল মানে ফুলফিল স্কিল নাই। কিছুটা কয়েকটা স্কিল বাদ আছে। যদি স্কিলের দিক দিয়ে চিন্তা করেন, এই কয়েকটা স্কিল বাদ দেয় এই ওসমান ডেম্বেলের কার্ডটা অসাধারণ একটা কার্ড। তো স্কিলের মধ্যে আছে, স্কিলগুলো হলো দেন আপনার ডাবল টাচ আছে, চপ টার্ন আছে, কার্ড বিহাইন্ড টার্ন, সোল কন্ট্রোল, লং রেঞ্জ কার্লার, হিল কিক, ফার্স্ট টাইম শট, ওয়ান টাইম পাস, থ্রো পাসিং। মোটামুটি ভালো স্কিলই আছে, মানে একটা CF এর যে পরিমাণে স্কিল থাকা দরকার, ভালো ভালো স্কিলই আছে। কিন্তু কিছু কিছু স্কিল মিসিং আছে, যেমন আপনার অ্যাক্টিভেটিং, ফিনিশিং। দেন আপনার এই সমস্ত মানে কয়েকটা স্কিল যদি থাকতো, আরও মানে ভালো হয়ে যাইতো। এমনি ফার্স্ট টাইম শুট, দেন আমরা ডাবল টাচ ইজিলি আছে, আপনার ইজিলি এর দেয়, মানে ডাবল টাচ অ্যান্ড শট ইজিলি পারফর্ম করতে পারতেছিলাম। খুব ভালো একটা কার্ড। তো আমি এই কার্ডটা দেখেই খুবই মজা পাইছি, আর খুব ভালো লাগে। ওসমান ডেম্বেলের কার্ড RWF থেকে CF এ দিবে, এটা ভাবি নাই। তো আপনারাও এই কার্ডটা পাইছেন কিনা এবং পাইয়া কেমন মানে পারফরমেন্স পাইতেছেন, তো সেটা জানাবেন। কিন্তু CF কার্ডটা খুব মজার একটা কার্ড ছিল, খুব ভালো লাগছে আমার কার্ডটা। কিছু কিছু স্কিল বাদে কার্ডটা পারফেক্ট একটা CF এর জন্য, সব কিছুই আছে এই কার্ডের মধ্যে। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।